রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। আমি বিদিশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাকে আগে ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে গিয়ে মাছেদের খেতে দেব। এখন ঘরের আমার নতুন অতিথি হলো এই রঙিন মাছগুলো। আমার অ্যাকোরিয়ামটা কেমন হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে আমার মাছগুলো এবং আমার অ্যাকোরিয়ামটা, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক তো করবেই, তার সাথে শেয়ার কমেন্টসও করে দিও। এই অ্যাকোরিয়ামে এই মাছগুলোই রাখা যায়। আমার কাছে 7টা মাছ আছে। আমি ভেবেছিলাম গোল্ড ফিশ কিনবো, কিন্তু এই মাছগুলো গোল্ড ফিশ নয়। এই মাছটার কী নাম বলেছিল দোকানদার আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক, তো আমার খুব শখ ছিল গোল্ড ফিশ মানে রাখার অ্যাকোরিয়ামে, কিন্তু এত গরম, এই গরমে বলল যে গোল্ড ফিশ রাখবেন না দিদি, এই মাছগুলো নিয়ে যান, এগুলো এই অ্যাকোরিয়ামে ভালো থাকে। আর মানে যেহেতু অ্যাকোরিয়ামটা একটু ছোট, গোল শেপের, দেখতেই পাচ্ছ যে এটা রাউন্ড শেপের, তো এই অ্যাকোরিয়ামে এই মাছগুলো রাখলে ভালো। 7টা মাছ দেখি। এখন প্রায় মানে কটা বাজে, এখন 7টা বাজেনি, 6:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। তারপর বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে গিয়ে আর তারপর এই সবার প্রথম কাজ হলো আমার এই মানে মাছেদের খেতে দেওয়া। তো এই মাছগুলোকে এখন আমি খেতে দিচ্ছি। অল্প করে খেতে দিই, অল্প বলতে যে ড্রাই ফ্রুটসগুলো কিনেছি সেই ড্রাই ফ্রুটসটা, যেহেতু 7টা মাছ তো ওই 14-15টা, মাঝে মাঝে 2-1টা একটু বেশি দিয়ে দিই, যেহেতু দিনে একবার করে খেতে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম। বললো যে এই ড্রাই ফ্রুটসগুলো আর দিনে একবার করেই দেওয়া ভালো। তো প্রথম যখন এনেছিলাম তখন 2বার দিয়ে দেখছিলাম যে একটু মাছগুলো মানে ঠিক গরমে যদি মারা যায়, তো তাই জন্য একবার করেই দিনে খেতে দিচ্ছি, আর দেখছি ভালোই আছে। তবে অ্যাকোরিয়ামটা খুব তাড়াতাড়ি মানে নোংরা করে ফেলছে, তাই জন্য অ্যাকোরিয়ামটাকে ঘন ঘন 2-3 দিন অন্তরই দেখছি যে অ্যাকোরিয়ামের জল নোংরা হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য পরিষ্কার করতে হচ্ছে, মানে ক্লিন করে দিতে হচ্ছে। যাই হোক, মাছগুলো নিয়ে আমি খুব ভালো আছি। এদিকে দেখো, আর সব ফুল গাছগুলোতে অল্প অল্প করে একটু জল দেওয়া হয়েছে। নয়নতারা গাছে জানো তো বেশি জল দিতে লাগে না, আর ঝড় হলেই এগুলোকে ঘরে নিয়ে রাখতে হচ্ছে। আর প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল এসছে। এক একটা নয়নতারা এক এক রকমের ফুল হয়েছে। দেখো, কোনোটা লাল, কোনোটা রানি কালারের, কোনোটা ভায়োলেট কালারের, কোনোটা হোয়াইট, আবার হোয়াইটের মধ্যে একটুখানি রেড রয়েছে। আর ওদিকে একটা জেট প্ল্যান রয়েছে, আর আরেকটা গাছ রয়েছে দেখো, সেই গাছটা থেকেও কুঁড়ি এসছে। তো যাই হোক, সকালবেলা আমার সকালে যা যা কাজ থাকে, ঘর মোছা, ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো আর শেয়ার করলাম না। তো ওই ক্লিনিংয়ের কাজ আমার সব হয়ে গেছে, হয়ে গিয়ে আমি এবার সবজিগুলোকে কেটে নিচ্ছি এক এক করে। আজকে হচ্ছে সব নিরামিষ রান্না হবে, কারণ আজকে মঙ্গলবার। তোমরা জানো যে আমরা মানে আমি নয়, আমার বাড়ির প্রত্যেকেই আমরা অনেক দিন ধরে, বিগত প্রায় কত বছর হবে, প্রায় 15 বছর তো হয়ে গেল মনে হয়, যে মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই। আর তাই জন্য আজকে সব নিরামিষ হবে। তো আজকের মেনুতে কি কি আছে একটু বলে দিই। ডাল হবে, মুগ ডাল হবে, আর তার সাথে হবে পটলের একটা তরকারি, পটল আলু আর সোয়াবিন দিয়ে নিরামিষ একটা তরকারি হবে, আর ঝিঙে আলু পোস্ত হবে। তো পটলের তরকারিটাতে সোয়াবিন দিয়েছিলাম, আর ওটাতে গ্রেভিটা ঘন করার জন্য একটু বাদাম বাটা, তার সাথে একটু সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা নুন দিয়ে মিক্সিতে বেটে নিয়ে রান্না করেছিলাম। খেতে যা হয়েছিল না, কি বলবো, মানে জাস্ট অসাধারণ। আর এদিকে দেখো, সব সবজি আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে রান্নাটা করে নেব। আর তার সাথে একটু চাটনি রয়ে গেছে বাজার থেকে, মানে চাটনিটা আজকেকার নয়, আগে করেছিলাম, সেটাই আজকে খাবো আর কি। এটা হচ্ছে আঙুরের চাটনি। বাজারে গিয়ে একদিন ফল কিনবো বলে গেছিলাম, তো দেখলাম যে আঙুরগুলো বেশ ফোলা ফোলা, মানে আঙুরের মধ্যে এই আঙুরগুলোকে টুকরো করলে মানে খেলে আর কি গালে দানা পড়বে। তো আমি ভাবছিলাম এমনি আঙুর,
মানে এই আঙুরের ভেতর যে দানা রয়েছে এই আঙুরটার মধ্যে, সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, তো আঙুরটা কেনার পর দেখলাম যে আঙুর ফল টক হয়ে গেছে, কারণ ওটা মিষ্টি ছিল না। আমি ভেবেছি ফোলা আঙুর তাহলে বোধহয় মিষ্টি হবে, কিন্তু ওটা দানা ছিল ভিতরে আর মিষ্টিও ছিল না, টক ছিল। সেই জন্য আমি ওটাকে চাটনি বানিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে দেখো সকালের খাবার আমরা খেয়ে নিচ্ছি, আর এদিকে পটল, আলু আর সোয়াবিনের ওই তরকারিটা হয়েছে। দেখো গ্রেভিটা তখন ফুটছিল। আর এদিকে খেতে খেতে সব রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সকালে এই খাবারগুলো আমরা খেয়েছি। এবার দুপুরবেলাতে বাকি রান্না যা হয়েছে সেগুলো দিয়ে খাবো। সকালে তো দেখলে যে ডাল হয়ে গেছিলো আর ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছিলো, আর একটু আলু ভাজা আর পটল ভাজা, শাক ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। দুপুরে ওগুলোই খেয়েছি। তারপর একটু বিশ্রাম নিয়েছি, নিয়ে তারপর বিকেলবেলাতে একটু চা করছিলাম সবাই খাবো বলে, মানে আমরা তিনজন, বাবা মা আমি তিনজন খাবো বলে একটু চা করছিলাম। এখানে একটু লবঙ্গ থেতো করে নিচ্ছি, আর দুধ চা করছিলাম। সব শেষে আদাটাতে দিয়েছি। আদা বাটাটা লাস্টে দিলে আদার যে সেন্টটা থাকে সেটা ভালো পাওয়া যায়। এই জন্য আদা প্রথমে যখন চা করতাম তখন আদা আগে দিয়ে দিতাম, জট ফুটতে ফুটতে, যেমন এই লবঙ্গটা থেতো করে আগে দিয়ে দিলাম। কিন্তু মা বলে যে আদাটা পরে দিবি, তো ঠিক আছে চলো আদাটা পরেই দিলাম। যাই হোক, তো ব্লগটাকে আর বেশি বাড়াবো না, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার সুখের দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থেকে যাও। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দাও। যাই হোক, এইভাবে তোমরা আমার সঙ্গী হয়ে থাকো। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং ছোটদের শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম জানাই। তোমরা এইভাবে আমার সঙ্গী হয়ে থাকো আর আমার ব্লগগুলোকে দেখতে থাকো। যাই হোক, এদিকে চাটা করতে থাকি আর তোমাদের সাথে কিছু কথা বলতে থাকি। আচ্ছা, যদি আমাকে কেউ মেরে ফেলে, এরকম ধমকি দেয় বা সত্যিই যদি মেরে ফেলে, তাহলে কি তোমরা দুঃখ পাবে? কেউ জানি না কে দুঃখ পাবে কে দুঃখ পাবে না, তবে এটুকু জানি আমার বাবা মা ভাই তো খুব কষ্ট পাবে, কারণ ওরাই আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আর আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা ওদেরই জন্য। আরও কিছু শুভাকাঙ্ক্ষী লোক আমার রয়েছে, তারা আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের মধ্যে অনেকেই শুভাকাঙ্ক্ষী রয়েছে, কিন্তু অনেকে এরকম মানুষ রয়েছে যাদেরকে মানবিকতা বোধ বা আন্তরিকতা বোধ এগুলো দেখিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে তারা আমাকে এরকম বলেছে যে মানে আমার এমন অবস্থা করবে যে আমি নিজেকে নিজে চিনতে পারবো না। তো উপরে ঈশ্বর আছে, কে কাকে চিনতে পারবে আর কে কাকে চিনতে পারবে না সেটা তো সময় বলে দেবে। যাই হোক, এরকম যে কখনো জীবনে হবে সেটা আমি কোনোদিন আশা করিনি, তবে সেটা কে বলেছে, কেন বলেছে, আর সেটা সেই জানে। তার নাম আমি কোনোদিন বলবো না, যাই হোক, আর বলতে চাইও না। তবে এত বড় একটা মানে মানুষকে ধমকি দেওয়া, মানুষকে ভয় দেখানো, তো সেগুলো করে যদি সে ভালো থাকে তো ভালো থাকুক, কিছু বলার নেই। মানুষকে আন্তরিকতা বা ভালোবাসা বা সহানুভূতি, মানবিকতা এগুলো দেখিয়ে আমি শিক্ষা পেলাম যে এগুলো দেখানো আমার ভুল ছিল। সবাই সব কিছুর যোগ্য নয়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, জীবনে কত রকমের অভিজ্ঞতা হয়, এটা একটা তিক্ত অভিজ্ঞতা যেটা আমি চাইনি শেয়ার করতে, বাট তবুও মানে পরিস্থিতি দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে চারপাশে। তোমরা দেখতেই পাচ্ছ যে কি ঘটছে, পেপার খুললে, নিউজ চ্যানেল খুললে তোমরা দেখতে পাচ্ছ যে চারপাশে কি ঘটছে। তো কার ব্যক্তিগত জীবনে কি ঘটছে সেটা তখনই একমাত্র হাইলাইট হয়ে যাচ্ছে যে যখন মানুষ মারা যাচ্ছে বা তাকে মেরে ফেলা হচ্ছে বা কেউ সুইসাইড করছে। তো এইগুলো তো কোনোটাই ভালো নয়, মানে ভালো কিছু খবর নয়, আর এগুলো সমাজে ভালো কিছু বার্তাও দেয় না। তা সত্ত্বেও মানুষকে থ্রেট দেয়
এরকম মানে এর জন্য মানুষ একজনের থেকে আর একজন আলাদা হয়ে যায়, দূরে চলে যায়। তো সেসব বলে কী হবে? যারা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডের মানুষ হয় তারা কোনো দিন ভালো কথা বা ভালো কিছু সঙ্গ তাদের শ্যুট করে না, মানে ভালো কথা ভালো জিনিস তাদের সহ্য হয় না, তারা ওই খারাপ পথেই চলে যাবে। মানে যেটা খারাপ তাকে বলা হচ্ছে যে এটা খারাপ, তুমি এই জিনিসটা করো না, সে কিন্তু সেই জিনিসটাই করবে। কারণ তার হয়তো ছোটোবেলা থেকেই বা কোনো পরিস্থিতির চাপে পড়ে হোক, যেভাবে হোক সে ওরকম হয়ে গেছে, তাকে ভালো করা যাবে না। আর ক্রিমিনাল মাইন্ডের যারা মানুষ হয় তাদেরকে কোনো দিনই ভালো করা যায় না। তো তাদের থেকে নিরাপদে থাকা, জানি না যেদিন মৃত্যু লেখা আছে সেদিন মৃত্যু হয়তো হয়ে যাবে। মৃত্যুকে আমি খুব একটা ভয় পাই না, তবু মনে হয় যে মানে জীবন তো একটাই, তো জীবনটাকে একটু ভালো করে নিজের মতো করে গুছিয়ে কাটাই। তো সেটা যদি কারো সহ্য না হয় তো কিছু বলার নেই। যেদিন আয়ু শেষ হয়ে যাবে এই পৃথিবী থেকে, সে যেভাবেই মৃত্যু হোক না কেন সেটাকে মেনে নিতে হবে, সেটা কিছু করার নেই। সেটা আমি ভয় পাই না। তবে কেউ আমার সুন্দর জীবনটাকে ইচ্ছা করে তছনছ করে দেবে, সেটা তো মেনে নেওয়া যায় না। না, একজন শিক্ষিত মানুষ হয়ে কেন আমি সেগুলোকে মেনে নেব? এগুলো মানতে পারি না, তাই হয়তো আমি খারাপ বা হচ্ছে তর্কবাজ, এরকম কিছু টার্ম হয়তো অনেকে ব্যবহার করলে ব্যবহার করতে পারে। তো আমি কি সেটা ঈশ্বর জানে, আমার বাবা মা জানে, আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমার কাছের মানুষ তারা জানে। আমি কি সেই এক্সপ্লেনেশন আমি কাউকে দিতেও চাই না। যাই হোক, সবাই ভালো থেকো।